বৃষ রাশি নিয়ে মানুষের কৌতূহল অনেক পুরনো। কারণ এই রাশির সঙ্গে জুড়ে আছে স্থিরতা, ধৈর্য, সৌন্দর্য, ভোগবিলাস নয়, বরং জীবনকে স্থিতিশীলভাবে উপভোগ করার ক্ষমতা আর এক ধরনের নীরব দৃঢ়তা। আজকের ভিডিওতে আমরা বুঝবো শাস্ত্র বৃষ রাশিকে কিভাবে দেখে, কেন এই রাশিতে জন্মালে আলাদা গুরুত্ব দেওয়া হয়, আর জন্মকুণ্ডলিতে বৃষর উপস্থিতি আসলে কি বোঝায়। অনেকেই মনে করেন রাশি মানে শুধু জন্ম তারিখ, কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিষয়টি আরো গভীর। জন্মের সময় চাঁদ যে রাশিতে থাকে সেটি জন্ম রাশি বা মুন সাইন, আর সূর্যের অবস্থানকে আলাদা করে সূর্যা রাশি বলা হয়। আবার জন্ম সময় পূর্ব দিগন্তে যে রাশি ওঠে সেটি জন্ম লাগান। তাই বৃষ রাশিতে জন্ম বলতে একাধিক স্তরের ব্যাখ্যা থাকতে পারে, আর এই পার্থক্য না বুঝলে অনেক আলোচনা আংশিক থেকে যায়। শাস্ত্রীয় দৃষ্টিতে বৃষ শুধু একটি নাম নয়, এটি একটি শক্তির ধরন, যেখানে ধৈর্য, সৌন্দর্য বোধ, স্থায়িত্ব আর বস্তুগত নিরাপত্তার প্রতি আকর্ষণ একসঙ্গে কাজ করে। এই ভিডিওতে আমরা সেই শক্তির ভাষা বুঝব, কিভাবে বৃষকে দ্বিতীয় রাশি বলা হয়, কেন এর শাসক গ্রহ শুক্র, আর কেন এই রাশি স্থায়ী বা ফিক্সড নেচারের প্রতীক হিসেবে দেখা হয়। সহজ কথায় বৃষ রাশি আমাদের শেখায় কিভাবে স্থির থেকে, ধীরে থেকে, কিন্তু শক্তভাবে এগোতে হয়। রাশি কি আর বৃষ কেন গুরুত্বপূর্ণ? জ্যোতিষশাস্ত্রে রাশি বলতে শুধু একটি মাস বা তারিখ বোঝায় না। বৈদিক জ্যোতিষের ব্যাখ্যায় রাশি হলো আকাশের একটি নির্দিষ্ট অংশ, আর জন্মের সময় কোন গ্রহ সেখানে অবস্থান করছে সেটাই তার রাশি সংযোগ নির্ধারণ করে। গ্রিক পঞ্চাং এর তথ্য অনুযায়ী জন্মের সময় মুন সাইনি রাশি বা জন্ম রাশি, সান সাইনকে বলা হয় সূর্যা রাশি, আর জন্ম সময়ের পূর্ব দিগন্তে উদিত রাশি হলো জন্ম লাগান। অর্থাৎ বৃষ রাশির আলোচনা করতে গেলে শুধু সূর্যের পথ দেখলেই হবে না, চন্দ্র ও লগ্নের ভূমিকা বুঝতে হবে। পাশ্চাত্য জ্যোতিষে তারুস সাধারণত 20 এপ্রিল থেকে 20 মের সময়কে নির্দিষ্ট করে, আর এই জোডিক এর দ্বিতীয় সাইন হিসেবে ধরা হয়। ব্রিটানিকার সংক্ষিপ্ত তালিকায় তারুসকে আর্থ এলিমেন্ট, ফিক্সড মোডালিটি, রিলায়েবল, প্র্যাকটিক্যাল ধরনের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা হয়। শাস্ত্রীয় ভাষায় এই স্থিরতা বৃষের সবচেয়ে পরিচিত চিহ্ন। বৃষকে দ্বিতীয় রাশি বলা হয় কেবল অবস্থানগত কারণে নয়, প্রতীকী কারণেও। প্রথম রাশি মেষ, যেখানে সূচনা আর আগুনের প্রতীক, সেখানে বৃষ হলো সেই শক্তির পরের ধাপ, স্থায়িত্ব, গঠন, জমি সম্পদ আর নিরাপদ ভিত্তি তৈরি করার ধাপ। এই রাশির শক্তি খুব চটজলদি না হয়ে ধীরে ধীরে কাজ করে, কিন্তু একবার স্থির হলে সহজে সরে না। তাই বৃষ রাশিকে শাস্ত্র সাধারণত স্থির, বিশ্বস্ত, ধৈর্যশীল এবং দৃঢ় মানসিকতার সঙ্গে যুক্ত করে। এই জায়গাতেই বৃষ রাশির বিশেষত্ব। এটি সামনে ঝাঁপ দেয় না, বরং যেটা নেয় সেটাকে ধরে রাখে। শাস্ত্রে বৃষ রাশির মূল স্বভাব কি? শাস্ত্রীয় ব্যাখ্যায় বৃষ রাশি এক ধরনের স্থির, কোমল কিন্তু দৃঢ় শক্তির প্রতীক। বৃষভ রাশির লর্ড হলো শুক্র, আর শুক্রকে বিউটি, পোয়েট্রি, ইমাজিনেশন এবং সৌন্দর্য অনুভবের প্রতিনিধি হিসাবে দেখা হয়। একই ব্যাখ্যায় বৃষর আলোকে সফট অ্যান্ড সুইট বিং ধরনের এক শান্ত উজ্জ্বলতার বর্ণনা করা হয়েছে, যা মেষের মতো দাহ্য বা উত্তেজক নয়, বরং কোমল ও স্থিতিশীল। এই প্রতীকী ভাষা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে বৃষকে শুধু শক্তিশালী বলা হচ্ছে না, বলা হচ্ছে সেই শক্তি মানুষের জীবনকে আকার দেয় নরমভাবে কিন্তু গভীরভাবে। শাস্ত্রের দৃষ্টিতে বৃষ মানে এমন রাশি যেখানে মানুষ স্থায়িত্ব চায়, আরাম চায়, পরিচিত চায় এবং যেটা তৈরি করে তা ধরে রাখতে চায়। তাই বৃষকে অনেক সময় সম্পদ, আরাম, খাদ্য, কণ্ঠস্বর, গন্ধ, স্বাদ, শিল্পবোধ আর বাস্তব নিরাপত্তার সঙ্গে যুক্ত করা হয়। তবে এই গুণগুলোকে কোনো সরল ভালো-মন্দ তালিকা হিসেবে দেখা উচিত নয়। শাস্ত্র আসল বক্তব্য হলো বৃষের রাশির ধীরে এগোনো কিন্তু দৃঢ়ভাবে এগোনোর শক্তি দেয়। কেউ এই শক্তি দিয়ে পরিবার গড়ে তুলতে পারেন, কেউ অর্থনৈতিক শৃঙ্খলা তৈরি করতে পারেন, কেউ শিল্প, সঙ্গীত,
নকশা, রান্না বা অন্য সৃজনশীল ক্ষেত্রে স্থির উন্নতি করতে পারেন। আবার কারোর ক্ষেত্রে এই একই শক্তি জেদ বা পরিবর্তনে অনীহার দিকেও যেতে পারে। তাই বৃষ রাশি মানে শুধু একরোখা হওয়া নয়, বরং ভেতরে এমন এক ভিত্তি থাকা যা সহজে নড়ে না। এই স্থিতি শক্তি বৃষের শাস্ত্রীয় পরিচয়। বৃষ রাশিতে জন্ম মানে কি? বৃষ রাশিতে জন্ম বলতে শাস্ত্রীয়ভাবে বোঝানো হয় জন্ম মুহূর্তে আকাশে বৃষের প্রভাব সক্রিয় থাকা। সবচেয়ে প্রচলিত অর্থে জন্মের সময় চাঁদ যদি বৃষ রাশিতে থাকে তবে সেটিকে জন্ম রাশি বা মুন সাইন হিসেবে গণ্য করা হয়। ড্রিঙ্ক ফানচাং স্পষ্টভাবে বলেছেন রাশি বা জন্ম রাশি হলো জন্ম সময়ের মুন সাইন এবং জন্ম লগন হলো পূর্ব দিগন্তে উদিত রাশি। এই তথ্য খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকেই ভাবেন জন্মরাশি শুধু মাস দেখে নির্ধারণ করা যায়। বাস্তবে তা নয়। একই তারিখে জন্ম নিয়েও দুইজনের বেশি আলাদা হতে পারে। যদি জন্ম সময় আলাদা হয়, একই পরিবারের দুই ভাই বোনও একই মাসে জন্মালেও এক রাশির নাও হতে পারে। কারণ চাঁদের গতি দ্রুত এবং জন্মের মুহূর্তে তার অবস্থান কয়েক ডিগ্রি এদিক ওদিক হলেই রাশি বদলে যেতে পারে। তাই বৃষ রাশিতে জন্ম মানে শুধু আমি মে মাসে জন্মেছি নয়, বরং জন্মকুণ্ডলীর নির্দিষ্ট গণনায় বৃষের প্রভাব সক্রিয় থাকা। এই জায়গায় শাস্ত্র খুব সূক্ষ্ম। এটি জন্ম তারিখের চেয়ে জন্ম সময়, জন্মস্থান এবং আকাশের সঠিক বিন্যাসকে বেশি গুরুত্ব দেয়। বৃষ রাশিতে জন্ম মানে এমন এক প্রবণতা নিয়ে জন্মানো যেখানে স্থিরতা, আর্থিক বোধ, সৌন্দর্যপ্রীতি এবং নিরাপত্তা চাহিদা তুলনামূলক বেশি দৃশ্যমান হতে পারে। কিন্তু এটাকে চূড়ান্ত পরিচয় বলে ধরা যাবে না। কারণ প্রতিটি মানুষের কুণ্ডলিতে অন্য অনেক গ্রহের প্রভাব থাকে। ফলে বৃষ রাশি হলো একটি ভিত্তি, পুরনো ভবন নয়। এই ভিত্তি বুঝলেই বৃষ রাশির জন্মকে শাস্ত্র কিভাবে ব্যাখ্যা করে তা পরিষ্কার হয়। বৃষের শক্তি কেন স্থির আর বাস্তবমুখী? বৃষ রাশির সবচেয়ে বড় পরিচয় হলো এর ফিক্সড বা স্থির প্রকৃতি। ব্রিটানিকার টেবিলে তারুসকে আর্থ সাইন, ফিক্সড, মোডালিটি, রিলায়েবিলিটি, প্র্যাকটিক্যাল, সাবর্ন এই ধরনের শব্দের সঙ্গে দেখানো হয়েছে। এখন এই শব্দগুলো জ্যোতিষীয় ভাষায় খুব তাৎপর্যপূর্ণ। আর্থ বা পৃথিবী তত্ত্ব মানে বাস্তবতা, স্পর্শ, গঠন, নিরাপত্তা এবং ধীরে ফল তৈরি করা। ফিক্সড মানে এমন শক্তি যা সহজে দিক বদলায় না। এর ভালো দিক হলো স্থায়িত্ব, খারাপ দিক হলো অনড়তা। শাস্ত্র বৃষকে এভাবে দেখে যে এই রাশি কোনো কাজ শুরু করার চেয়ে সেটাকে ধরে রাখা, গড়ে তোলা আর পরিণত করার কাজে বেশি দক্ষ। তাই বৃষ রাশির মানুষের মধ্যে অনেক সময় ধৈর্য, আনুগত্য, নির্ভরযোগ্যতা আর গভীর নিরাপত্তাবোধ দেখা যায়। কিন্তু একই সঙ্গে অতিরিক্ত জেদ, কম পরিবর্তন, গ্রহণযোগ্যতা বা একবার ভাবা সিদ্ধান্ত থেকে না সরার প্রবণতাও থাকতে পারে। শাস্ত্রের ভাষায় এই দ্বৈততা খুব স্বাভাবিক। কারণ প্রতিটি রাশির শক্তি যেমন উপকারী, তেমনি ভারসাম্যহীন হলে চ্যালেঞ্জও তৈরি করতে পারে। বৃষ রাশির স্থিরতা বহু ক্ষেত্রে আশীর্বাদ, বিশেষ করে অর্থ, সম্পর্ক, শিল্প, খাবার, সম্পত্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। আবার জীবনে যখন দ্রুত পরিবর্তন দরকার হয়, তখন একই স্থিরতা সমস্যাও তৈরি করতে পারে। তাই বৃষের শিক্ষা হলো স্থির থাকা কিন্তু জমে যেও না। শাস্ত্রীয়ভাবে বৃষ আমাদের শেখায় কিভাবে ভিত্তি তৈরি করতে হয়, কিভাবে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হয় আর কিভাবে ধৈর্যের মাধ্যমে ফল আনা যায়। এই কারণেই বৃষ রাশি জ্যোতিষে এত গুরুত্বপূর্ণ। কারণ এটি দ্রুততার নয়, গভীরতার রাশি। বৃষ রাশির মানুষের স্বভাব কি একরকম? না, একরকম না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অনেকেই মনে করেন বৃষ রাশি সব মানুষ নাকি শান্ত, ধীর, জেদি বা আর্থিক বিষয়ে খুব শক্ত। কিন্তু শাস্ত্র এমন সহজীকরণ করে না। কারণ জন্মকুণ্ডলী শুধু রাশি দিয়ে তৈরি হয় না। মুন সাইন, সানসাইন, লাগান, গ্রহের অবস্থান, দৃষ্টিযোগ, নক্ষত্র সবকিছু মিলেই মানুষের বৈশিষ্ট্য গড়ে ওঠে। গ্রিক পঞ্চাং এর দেখাচ্ছে যে রাশি, সূর্যা রাশি, জন্ম লাগান এগুলো আলাদা আলাদা ধরন। আর এর মানে হলো একজন মানুষ বৃষ চন্দ্র রাশি হলেও তার লগ্ন অন্য কিছু হতে পারে। সূর্য অন্য রাশিতে থাকতে পারে আর অন্যান্য গ্রহ সম্পূর্ণ ভিন্ন ফল দিতে পারে। ফলে একই বৃষ রাশির দুজন মানুষ দেখতে, ভাবতে, কাজ করতে, এমনকি সম্পর্ক সামলাতেও একেবারেই আলাদা হতে পারে। কেউ হতে পারে খুবই স্থির এবং নির্ভরযোগ্য, কেউ আবার শিল্পী সুলভ,
এবং আবেগপ্রবণ, কেউ অর্থনৈতিকভাবে অনেক সংগঠিত, কেউ আবার নিরাপত্তার দিকে বেশি ঝুঁকতে পারেন। শাস্ত্র তাই রাশিকে একজন মানুষের পূর্ণ পরিচয় হিসেবে দেখে না, বরং প্রাথমিক প্রবণতা হিসেবে দেখে। এটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি। একই সঙ্গে মনে রাখা দরকার, জ্যোতিষশাস্ত্র হলো একটি ঐতিহ্যভিত্তিক ব্যাখ্যামূলক পদ্ধতি। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এর দাবি প্রতিষ্ঠিত নয়। তাই শাস্ত্রের বক্তব্যকে আত্মপর্যবেক্ষণ, সংস্কৃতি ও বিশ্বাস ভিত্তিক জ্ঞান হিসেবে দেখাই সঙ্গত। বৃষ রাশি তাই আমাদের শেখায়, মানুষকে শুধু তার রাশি দিয়ে বিচার করা যায় না। রাশি একটা জানালা, পুরো ঘর নয়। এই দৃষ্টিতে দেখলে বৃষ রাশির মানুষ সম্পর্কে ধারণা অনেক গভীর হয় এবং অকারণ স্টেরিওটাইপও ভেঙে যায়। তো তাহলে বৃষ রাশির জন্ম কেন? শাস্ত্র কি বলে? সংক্ষেপে উত্তর হলো, জন্মের মুহূর্তে আকাশে বৃষের প্রভাব সক্রিয় থাকলে শাস্ত্র সেই জন্মকে বৃষ সংক্রান্ত বলে ব্যাখ্যা করে। আর প্রতীকী দিক থেকে বৃষ হলো স্থিরতা, সৌন্দর্য, ধৈর্য, গঠন আর নিরাপদ ভিত্তি তৈরির রাশি। শাস্ত্র বৃষকে দ্বিতীয় রাশি হিসেবে দেখে, আর্ট সাইন হিসেবে চিহ্নিত করে, ফিক্সড মডালিটি এর অন্তর্ভুক্ত করে এবং শুক্রকে এর স্বামী বা লর্ড হিসেবে মানে। শুক্রের সঙ্গে সৌন্দর্য, শিল্প, ভালোবাসা আর সুষম জীবনযাপনের সম্পর্ক আছে। তাই বৃষের ভেতরেও সেই কোমল ও সুষম শক্তি কাজ করে। আবার শাস্ত্রীয় বর্ণনায় বৃষের আলোকে এমন এক কোমল উজ্জ্বলতার কথা বলা হয় যা পোড়ায় না কিন্তু আলোকিত করে। এই রাশির মূল শিক্ষা হলো, বড় হতে হলে সবসময় জোরে এগোতে হয় না। কখনো কখনো ধীরে, স্থিরভাবে এবং সঠিক ভিত্তির উপরে গড়ে তুলতেই সবচেয়ে টেকসই ফল আসে। তবে এটাও মনে রাখা দরকার, রাশি একা মানুষকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে না। পুরো কুণ্ডলী, জীবন পরিস্থিতি, সিদ্ধান্ত ও সংস্কার সবকিছু মিলিয়েই ব্যক্তি গঠিত হয়। তাই বৃষ রাশি আমাদের একটি শিখন দেয়, স্থির থাকো কিন্তু খোলা মন রাখো, নিরাপত্তা চাও কিন্তু জেদে আটকে যেও না, সৌন্দর্য, ভালোবাসাও কিন্তু বাস্তবতা ভুলে যেও না। এই হলো বৃষ রাশির শাস্ত্রীয় সার কথা। রাশি শুধু ইঙ্গিত দেয়, তারপর সিদ্ধান্তই তৈরি করে আপনার পথ। নিজেকে জানুন, সচেতন থাকুন আর যুক্ত থাকুন কল্কি তত্ত্বের সঙ্গে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রাশিচক্রের আলোচনায়।